পশ্চিম মেদিনীপুর 2002 সালের 1 জানুয়ারি অবিভক্ত মেদিনীপুর জেলাকে দুভাগে ভাগ করে এই জেলা প্রতিস্থাপিত হয়েছিল। শালবনী পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর সদর মহকুমার একটি সমষ্টি উন্নয়ন ব্লক। শালবনী ব্লক 10টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এই ব্লকে কোনো নগর এলাকা নেই। শালবনী পুলিশ স্টেশন এই ব্লকের দায়িত্ব পালন করে। শালবনী এই ব্লকের সদর দপ্তর। মেদিনীপুর শহর থেকে মাত্র 22 কিলোমিটার দূরত্বে এই ব্লক ও গ্রামের অবস্থান। এর উত্তরে চন্দ্রকোনা রোড, দক্ষিণে মেদিনীপুর, পূর্বে কেশপুর আর পশ্চিমে রয়েছে ঝাড়গ্রাম। সড়কপথ ও রেলপথ যোগাযোগের এই দুই সুবিধেই আছে এখানে। সবুজ শাল দেয়ালের জঙ্গলে ঘেরা এই এলাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এয়ারফোর্সের বিমান ঘাঁটি ছিল এখানে। তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই পরিত্যক্ত বিমান ঘাঁটিতে নোট মুদ্রণ ছাপাখানা গড়ে তোলার পরিকল্পনাও নিয়েছিলেন। বর্তমানে সেটি ভারতীয় নোট উৎপাদনের একটি মুখ্য ছাপাখানা। পশ্চিম মেদিনীপুরের নাম বললেই একসময় মাওবাদীদের কথা মনে পড়ত সাধারণ মানুষের। শালবনী ঠিক সেই রকমই এক জায়গা। বাম আমলে মাওবাদীদের ঘাঁটি ছিল এখানে, কিন্তু তারপর জীবনের মূল স্রোতে ফিরে আসে তারা। খুঁজতে খুঁজতে আজ খবর বাংলার ক্যামেরা পৌঁছেছিল মেদিনীপুর মহকুমার ক্রীড়া সম্পাদক তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহের মুখোমুখি। তারও লড়াইটা ছিল অনেকটাই প্রখর। 2011 সালের পর থেকে জঙ্গলমহলের উন্নয়নের কথা তুলে ধরলেন তিনি আমাদের সাথে। পরবর্তীতে আর কি করতে চান তিনি সাধারণের জন্য, জানতে দেখুন আজকের এই সাক্ষাৎকার। এই মুহূর্তে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে। আর আজকে আমাদের অতিথি মেদিনীপুর মহকুমার ক্রীড়া সংস্থার সম্পাদক এবং রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় সন্দীপ সিংহ মহাশয়। আমরা তাকে পেয়েছি। আমরা স্বাগত জানাচ্ছি খবর বাংলা টিভিতে। আপনাকে খবর বাংলা টিভিতে স্বাগত। আমিও আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে আমার শুভেচ্ছা এবং নমস্কার জানাই। প্রথমেই যে বলবো, সামনে 21শে জুলাই রয়েছে, কিভাবে প্রস্তুতি নিচ্ছেন একেবারে 21শে জুলাই? দেখুন, 21শে জুলাই তো আমাদের কাছে সত্যি কথা বলতে প্রত্যেক বছর যেমন আমরা দুর্গোৎসব, সাধারণ মানুষেরা সকলে দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন উৎসবে যুক্ত হয়, তো আমরা যারা রাজনৈতিক কর্মী, বিশেষত জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মী এবং তার সাথে সাথে আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমাদের কাছে 21শে জুলাই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন। এবং এই দিনটা আমরা প্রত্যেকে ধর্মতলা যাই এবং আমি মনে করি অন্ততপক্ষে ওই দিন ধর্মতলার যে মাটি, সেই মাটি আমাদের কাছে তীর্থক্ষেত্র রূপে রূপান্তরিত হয়। কারণ 21শে জুলাইয়ের এমন একটা ঘটনা, 21শে জুলাই এমন একটা আবেগ, সেই আবেগ আমাদের উদ্বেলিত করে এবং আগামী দিনের যে লড়াই, আগামী দিনে মানুষের জন্য যে কাজ, সেই কাজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার সৈনিক রূপে আমাদের মাঠে নামতে সেটা আমাদের প্রেরণা যোগায়। তাই 21শে জন্য আমাদের প্রস্তুতি সর্বান্তকরণে। আমাদের লক্ষ্যই থাকে গত বছর যে মানুষ গিয়েছিলেন 21শে যুক্ত হতে, 21শে ওই ধর্মতলার মাটিতে শহীদ সমাবেশে যোগদান করে শহীদ তর্পণ করতে, তার থেকে বেশি পরিমাণে মানুষ যাক এবং মানুষ যাবেও। সেই জন্য সেই কর্মসূচি আমরা একদম পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে চলছে। একেবারে 21শে জুলাইয়ের পর কিন্তু 26শে নির্বাচন রয়েছে। আপনি যুব সভাপতি রাজ্যের, সেই সঙ্গে জেলাও সামলেছিলেন। এখন কিভাবে এই জঙ্গলমহল সহ মেদিনীপুর ম্যানেজ করবেন? দেখুন, আমি জেলার দায়িত্বে ছিলাম, দীর্ঘদিন কাজ করেছি তৃণমূল যুব কংগ্রেসে, এখন রাজ্যের সাধারণ সম্পাদক রূপে কাজ করছি। তো আমাদের দলের নির্দিষ্ট কিছু নির্দেশিকা থাকে, বিশেষত আমরা যারা তৃণমূল যুব কংগ্রেসটা করি, সেই যুব কংগ্রেসের কর্মীদের একটা দায়িত্ব কর্তব্য থাকে। মূল নেতৃত্ব যে কর্মসূচি, যে গাইডলাইন্স, বিশেষ করে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে যেগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ করা এবং সর্বোচ্চভাবে আমাদের লক্ষ্য থাকে প্রত্যেকজন যুবকর্মী যাতে মানুষের সাথে সংযুক্ত থাকে, মানুষের সাথে একাত্ম থাকে। সেই কর্মসূচির জন্য আমরা এটা সারা বছর ধরে কাজ করি। যে বিশেষ নির্বাচন বছর বলে আমাদেরকে এই সময় সেটা করবে, অবশ্যই নির্বাচন আসলে যেখানে 50% এমনি কাজ হয়, সেই কাজটা আমাদের নিয়ে যেতে হয় 80%, 90%। সেটা হবে নির্বাচনমুখী কর্মসূচি যেগুলো দেবে সেগুলো হবে, কিন্তু প্রতিনিয়ত একজন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী হিসাবে আমরা মানুষের সাথে যুক্ত থাকি। তাই নির্বাচনের জন্য আমাদের বিশেষ কিছু বিরাট ভাবে ভাবিত হওয়ার বিষয় থাকে না। জঙ্গলমহল একটা সময় নামটা শুনলেও কোথাও মনে হতো যেন একটা আতঙ্কের ছায়া।
এখন কি কেটে গেছে একেবারে? দেখুন, অবশ্যই আজকে নয়, আজকে বিগত 15 বছর হতে চলেছে। এটা মা মাটি মানুষের সরকারের তৃতীয় টার্ম, আর কিছুদিনের মধ্যে শেষ হবে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ছোঁয়ায়, তার পরশে প্রথম 5 বছরের মধ্যেই জঙ্গলমহলের সেই আতঙ্ক চলে গিয়েছিল। এবং আজকে এই 15 বছর পরে, যখন ধরুন 2007, 8, 9, 10, 11 এই সময়টায় যে বাচ্চাদের বয়স ছিল 5, 6, 7, 8, তারা আজকে সাবালক হয়েছে, তারা আজ ভোটার হয়েছে, তাদের মননে সেই কালো দিনের বিষয়টা নেই। কিন্তু যারা একটু বড় ছিল, 20 বছর থেকে শুরু করে 50, 60 বছর বয়স ছিল, সেই সময়স্থ মানুষের মনের দৃষ্টিতে সেটা আছে। সেটা মাঝে মাঝে তাদের স্মরণ করাতে হয়, তাদের আমরা বলতে হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া উন্নয়নের ছোঁয়া এবং সর্বোপরি মানুষের শান্তিতে এখানে যে বসবাস এবং মানুষের গণতান্ত্রিক অধিকার, তার কথা বলার যে অধিকারটা, সেটা ফিরে পাওয়ার পরে সেই পুরনো আতঙ্কের কালো দিন তো কিছু নেই। জঙ্গলমহল এখন উচ্ছ্বাস মুখর আছে, প্রত্যেক মানুষ স্বাচ্ছন্দ্যে এখানে বসবাস করছে। একটা সময় ছিল যে এখানে রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু একটু একটু করে আগিয়ে যাওয়ার সময় এসেছিল, এবারে 2011-এর পর থেকে এখন কতটা উন্নয়ন হয়েছে এবং আর কি কি আপনারা করতে চলেছেন? দেখুন, আমি আপনাকে পুরো জঙ্গলমহলের নজির দেব না। আমরা এই মুহূর্তে যেখানে বসে কথা বলছি, এটা শালবনী ব্লকের একদম কেন্দ্র নয়, সেন্টার নয়, এক কোণে হলেও কিন্তু মানে শালবনী ব্লকের প্রশাসনিক কেন্দ্রস্থল। এবং এই জায়গায় রেল স্টেশন থেকে শুরু করে হাই রোড সবাই। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ বলি। আমরা যে জায়গাটায় বসে, আমাদের দলীয় কার্যালয়ের, এই দলীয় কার্যালয়ে বসে যেখানে আমরা কথা বলছি, 2011-র দিনে যদি বিকেল বেলা 4টে বেজে যেত, এই বিডিও অফিস চত্বর, যে বিডিও অফিস চত্বর আপনি আজকে বেরোলে শতাধিক এখানে স্টল হয়েছে, দোকান হয়েছে, বাজার হয়েছে, যেখানে প্রায় 500,000 মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র হয়েছে। পাশে স্টেডিয়াম হয়েছে, যেখানে আপনি এখন যান, বিকেলে যান, শতাধিক ছেলে মেয়েরা সেখানে খেলাধুলা করছে। এই স্টেডিয়াম থেকে উঠে আজকে রাজ্য, জাতীয় স্তর পর্যন্ত মেয়েরা পৌঁছে গেছে। পাশে একটা পার্ক আছে, শৈশব উদ্যান। সেই উদ্যানে আপনি বিকেল বেলায় যান, দেখবেন সারা এলাকার মানুষ সেখানে এসে ভিড় করেছে তাদের শিশু সন্তানদের নিয়ে। অর্থাৎ এখানে আপনি বিকেলে বেলায় যদি আজকে দেখেন, 2011-র একদম আমি বলবো 2011 যেদিন ফলাফল বেরিয়েছে বা তার আগের যে সময়কালটা, তার সাথে মেলাতে পারবেন। এই জায়গাটা বিকেল বেলা হলে সবাই চলে যেত। একটা কাজু জঙ্গল, মানে ইউক্যালিপটাসের জঙ্গল হয়েছিল, এখানে একটাও স্টল ছিল না, কোনো উন্নয়নের নজির ছিল না। এই আশেপাশের যতগুলো রাস্তা, যে রাস্তাগুলো আজকে কংক্রিট রাস্তা, ব্ল্যাক টপের রাস্তা দেখছেন, এগুলো সব মাটির রাস্তা ছিল। এখানে বাড়িতে বাড়িতে পানীয় জলের ব্যবস্থার কোনো ব্যবস্থাই ছিল না। মানে চিন্তা করা যেতে পারে না যে এই পরিবর্তনটা কি পরিমাণে হয়েছে। এবং এই পরিবর্তনটা শুধুমাত্র এই চকতারিণী শালবনীতে নয়, এই ছোঁয়াটা শালবনী ব্লকের প্রত্যন্ত থেকে প্রত্যন্ততর এলাকা, আপনি যদি আমাদের দেবগ্রাম অঞ্চলের কলাইমুড়ি বলেন, আমাদের ভীমপুর অঞ্চলের লক্ষণপুর বলেন, আমাদের সাতপাটি অঞ্চলের একদম কলসি ভাঙা ভাঙা বাঁধের ভেতরে পাত্রী এলাকা বলেন, আপনি যদি লালগেড়িয়া অঞ্চলের একদম ভেতরে ঢ্যাংবহড়া জরকার জায়গা বলেন, প্রত্যেকটা গ্রামে গ্রামে এই উন্নয়ন, প্রত্যেকটা জায়গায় এই ডেভেলপমেন্ট পৌঁছেছে এবং মানুষ সেই জায়গাটাকে আজ উপভোগ করছে। মানে সেই কথা, সেই সময়ের কথা এখন অনেক মানুষের মনেই নেই।